রইতে না খাইয়ে রইছি, এই পানিতে খাড়াই রইছি, পানির মধ্যে ঘরে অর্ধেক পর্যন্ত পানি, চুলো সব ডুব দিয়ে গেছে, চুলো সব ডুব দিয়ে গেছে। আমরা খুবই আতঙ্কের ভিতরে রয়েছি। এই যে আমাদের ঘরের ভিতরে 2 থেকে 3 ফুট পানি হয়েছে, আমাদের চুলোমুলো সবই ভিতরে গেছে, চতুর্কুল তলাই গেছে। আমরা রান্না বান্না বলতে কিছুই করতে পারিনি, কিছু এখন করে খাওয়া দাওয়া আমাদের হয়নি। রাত্রে এইরকমই পানি হয়েছে। এখন এই আছে, আজকে রাত্রে কত দূর হয় তাও আমরা জানি না, কিন্তু আমাদের কোনো প্রশাসন তো আমাদের এখন থেকে কোনো খোঁজ খবর নিতে আসে না। বন্যার পানি, রোমলার পানি উঠছে এবং মালপত্র মানে অফিসের বিল বালসার যাবতীয় সব কিছু টেবিলের উপর উঠেছি। যদি এরপর পানি বাড়ে এরপর একটু খায় নেব। রিমালের আঘাতে ঝালকাঠি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে শত শত বাড়িঘর, কাঁচা রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন আশ্রয়ন প্রকল্প। এখানকার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে। অপরদিকে কাঠালিয়া উপজেলায় বেড়িবাঁধ না থাকায় তলিয়ে গেছে এখানকার অফিস, আদালত, ইউনোর বাসভবন। রাজাপুর এবং কাঠালিয়া উপজেলায় বেড়িবাঁধ না থাকায় এই অঞ্চল অরক্ষিত। যে কোনো দুর্যোগের সময় এখানে নদীর তীরের বাসিন্দারা খুব আতঙ্কে থাকে এবং ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের আঘাতে ঝালকাঠি জেলায় গত 2 দিন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং ভেঙে গিয়ে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই রেমালে যে বন্যা গেছে 26 তারিখ থেকে আজকে 27 তারিখ, আর বলতে পারি না কতদিন থাকতে হয় এভাবে। আমাদের সবার খাওয়া দাওয়া, রান্না বান্না কোনো কিছুই করতে পারতেছি না। সবাই মানুষ এবং গরু ছাগল যার যা আছে সব ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের শুকনো খাবার খেতে হয়, তাও পাই না। বাচ্চা নিয়ে খুব অশান্তিতে আছি। গাড়ি দেখে না, সুন্দরতলা, শিলা বাজার, ওইদিকে ক্যামেরায় যাচ্ছে।